আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধারাবাহিকভাবে তাফসীর করতেছি সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক মুশরিকিন সম্পর্কে ডিটেইলস একবারে আলোচনা করেছেন। সবকিছু বিস্তারিত আলোচনা করেছেন। শিরিক কি জিনিস, শিরিক সম্পর্কে। শিরিক কয় প্রকার, শিরিক কি ধরনের শিরিক মানুষ করে, আগের নবীর উম্মতগণ কি টাইপের শিরিক করছে, এগুলো বিস্তারিত আলোচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মাহকে বুঝানো হয়েছে যে এই জিনিস শিরিক, এই জিনিস শিরিক, এগুলো করা যাবে না। এবং শিরিকদেরকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। হ্যাঁ, যদি না জেনে, না বুঝে কোনো যদি আমল করে থাকে, তাহলে সে যদি তওবা করে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে মাফ করবে। যদি না বুঝে না জেনে করে থাকে, আর যদি জানার পরেও যদি করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। এটাই আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। সো ১ থেকে ৯৪ নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর করেছি। আজকে ৮৪ নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর করেছি সূরা আনআমের। আজকে ৮৪ থেকে আবার শুরু করব। ৮৪ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের আলোচনা করেছেন এবং কোন কোন নবীদের, তার বংশধরের থেকে কোন কোন নবী আসছে, সেই নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। সো আমরা সূরা আনআমের ৮৪ নম্বর আয়াতে আমরা যাই। তাফসীর দেখি ইনশাআল্লাহ কি আল্লাহ তাআলা কি বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووهبنا له إسحاق ويعقوب كل هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين। আর আমি তাকে দান করেছি ইসহাক আলাইহিস সালাম ও ইয়াকুবকে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে কি করেছে, ইসহাক এবং ইয়াকুবকে তার সন্তান হিসেবে তাকে দান করেছেন আল্লাহ তাআলা। প্রত্যেককে আমি হিদায়াত দিয়েছি এবং নূহকে তার পূর্বে হিদায়াত দিয়েছি। এখানে নূহ আলাইহিস সালামের কাহিনীও বর্ণনা করতেছে। নূহ আলাইহিস সালাম তার পূর্বের নবী ছিলেন এবং তাকেও আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করেছেন। আর তার সন্তানদের মধ্যে থেকে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকে। আর আমি এভাবে সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। অর্থাৎ তারা সবাই ছিল সৎকর্মশীল, সমস্ত নবীগণই ছিল সৎকর্মশীল। এখানে যে যে নবীর উম্মতের কথা আল্লাহ তাআলা নবীর কথা উল্লেখ করলেন, অর্থাৎ ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, ইসহাক আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম কুল্লুন হাদায়না, আল্লাহ বলতেছে আমি তাদের সবাইকে আমি হিদায়াত করেছিলাম। অনুহান ওয়া হাদায়না মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়াতিহি, এবং নূহ আলাইহিস সালাম তার পূর্ববর্তীদের মধ্যে, অর্থাৎ ইব্রাহিম সালামের পূর্ববর্তী নবী ছিল নূহ আলাইহিস সালাম, এবং তাদেরকেও হিদায়াত করেছেন। অমিন যুররিয়াতিহি, এবং তার পরিবার পরিজন থেকে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেছেন। সমস্ত নবীগণই হিদায়াতের উপর ছিলেন। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, আর এইভাবে মুহসিনিনদেরকে আল্লাহ তাআলা সৎকর্মশীল প্রতিদান দিয়ে থাকেন। অর্থাৎ যারা সৎকর্মশীল হবে, ভালো কাজ করবে, এবং সমস্ত নবীগণই মুহসিনিন ছিল। এখানে যে নবীর কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين। আর জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা এবং ইলিয়াসকে প্রত্যেককে নেককারদের অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ এখানে সেই নবীদের প্রজন্ম থেকে, তাদের বংশধর থেকে কোন কোন নবী আসছে, সেই নবীদেরকে আল্লাহ তাআলা বলতেছে তারাও সলিহিন, নেককারদের অন্তর্ভুক্ত ছিল। وإسماعيل واليسع ويونس ولوطا كل فضلنا على العالمين। আর ইসমাইল আর ঈসা, ইউনুস এবং লূতকে এবং প্রত্যেককে আমি সৃষ্টিকুলের ওপর শ্রেষ্ঠ দান করেছি। এই সমস্ত নবীদেরকে ব্যাপারে আল্লাহ বলতেছে সমস্ত নবীগণ এক একটা নবীর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছিল আল্লাহ তাআলা। ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم। তাদের পিতৃপুরুষ এবং বংশধর, এবং তাদের পিতৃপুরুষ মানে তাদের আরো বংশধর পিতৃপুরুষদেরকে, এবং যুররিয়াতিহি ওয়া ইখওয়ানিহি, তাদের পরিবার পরিজন থেকে এবং তাদের ভাইদের থেকে, ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিল মুস্তাকিম,
এবং তাদেরকে আমি বাছাই করেছি এবং তাদেরকে সরল পথের দিকে পরিচালনা করেছি। আল্লাহ পাক বলতেছে, আল্লাহ পাক ইরশাদ করেছে। তো এখানে নবীদের সম্পর্কে আলোচনা করতেছে। সমস্ত নবীরা তারা হেদায়েতের উপরে ছিলেন, তারা সিরাতাল মুস্তাকিমের উপর পরিচালনা করেছেন আল্লাহ তাআলা তাদেরকে, এবং তারা মুহসিনিনদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। সেইগুলো ব্যাপারে আল্লাহ তাআলা এখানে নবীদের ব্যাপারে ডিটেইলস বর্ণনা করতেছে। আল্লাহ ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبطت عنهم ما كانوا يعملون। এ হচ্ছে আল্লাহর হিদায়াত। এ দ্বারা তিনি নিজ বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। আর যদি তারা শিরিক করত তবে তারা যা আমল করেছিল তা অবশ্যই বরবাদ হয়ে যেত। অর্থাৎ ওই সময় ওই নবীগণ যদি শিরিক করত তাহলে অবশ্যই তাদের আমলগুলো বরবাদ হয়ে যেত। আর আল্লাহর হিদায়াত হচ্ছে আসল হিদায়াত। আল্লাহ বলতেছে এটা হচ্ছে আমার হিদায়াত, যেটা আমি তার নবী এবং তার বংশধরকে, তাদের বিভিন্ন বংশধরের থেকে নবী রাসূলগণ আসছে তাদেরকে আল্লাহ তাআলা এভাবে হিদায়াত দিয়েছিলেন এবং তারা মুহসিনিনদের অন্তর্ভুক্ত ছিলেন, সে কথাই এখানে আলোচনা করলেন আল্লাহ তাআলা। এবং তারা কোনো নবী রাসূলগণ কখনোই শিরিক করেনি। যদি শিরিক করতো তাহলে আল্লাহ বলতেছে তাহলে তারা অবশ্যই তাদের আমল সবকিছু বরবাদ হয়ে যেত। কিন্তু কোনো নবী রাসূলগণ কোনো শিরিক করেন নাই। أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين। আরাই তারা যাদেরকে আমি দান করেছিলাম কিতাব, হুকুম এবং নবুয়ত, অতএব যদি তারা এর সাথে কুফরি করে তবে আমি এগুলোর তত্ত্বাবধায়ক এমন কওমকে করেছি যারা এর ব্যাপারে কাফির নয়। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আলোচনা করে এখন বলতেছে এরাই তারা যাদেরকে আমি দান করেছিলাম কিতাব, তাদেরকে কিতাব দিয়েছিল, তাদেরকে হুকুমত দিয়েছিল, তারপর নবুয়ত দিয়েছিল, তাদেরকে অনেক নবুয়ত দিয়েছিল। অতএব যদি তারা এর সাথে কুফরি করে, অর্থাৎ তারা যদি এর সাথে কুফরি করতো, আল্লাহ বলতেছে তবে আমি এগুলোর তত্ত্বাবধায়ক এমন কওমের করেছি যারা এর ব্যাপারে কাফির নয়। অর্থাৎ তাদের তত্ত্বাবধায়ক ছিল ফেরেশতাগণ, তাদের তত্ত্বাবধানে ছিল। ফেরেশতাগণ সম্পর্কে বলছে তারা কিন্তু কাফির নয়। সো কোনো নবীগণ ও যদি মিথ্যা কথা বলতো, কুফরি করতো, তাহলে এরকম করার কোনো চান্সই ছিল না। কারণ আল্লাহ তাআলা তাদেরকে হেফাজতকারী হিসেবে এমন ফেরেশতা পাঠাইছে তাদের কাছে যাতে তারা কোনো ধরনের কুফরি করতে পারবে না। সেটা আল্লাহ তাআলা বর্ণনা করে আমাদেরকে বুঝাইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে বুঝাইতেছে। أولئك الذين هدى الله فبهداه مقتده قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكر للعالمين। আরাই তারা যাদেরকে আল্লাহ হিদায়াত দান করেছেন, অতএব তাদের হিদায়াত তুমি অনুসরণ করো। বলো আমি তোমাদের কাছে এর উপর কোনো বিনিময় চাই না। এটা তো সৃষ্টিকুলের জন্য উপদেশ মাত্র। আল্লাহ তাআলা কি বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এরাই তারা যাদেরকে আল্লাহ হিদায়াত দান করেছে। অর্থাৎ যে সমস্ত নবীগণ বিস্তারিত আল্লাহ তাআলা বর্ণনা করলেন আগের আয়াতগুলোকে, সেই ব্যাপারে বলতেছে এরাই তারা যাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত করেছেন। অতএব তাদের হিদায়াত তুমি অনুসরণ করো। অর্থাৎ তাদেরকে যেভাবে হিদায়াত করেছে তাদের হিদায়াত করো। অন্য নবী রাসূলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকেই অনুসরণ করতে বললো আগের নবীদেরকে হিস্ট্রি বর্ণনা করে। বলো আমি তোমাদের কাছে এর উপর কোনো বিনিময় চাই না। অর্থাৎ তাদেরকে বলতেছে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো কিছু চাই না। এটা তো সৃষ্টিকুলের জন্য উপদেশ মাত্র। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা তো সৃষ্টিকুলের জন্য, সমস্ত বিশ্ববাসীর জন্য একমাত্র এটা উপদেশ মাত্র। এগুলো উপদেশ আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। وما قدروا الله حق قدره إذ قالوا ما أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبدونها وتخفون كثيرا وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوضهم يلعبون। আর তারা আল্লাহ সম্পর্কে যথাযথ সম্মান দেয়নি যখন তারা বলেছে আল্লাহ কোন মানুষের উপর কোনো কিছুই নাজিল করেনি। বলুন কে নাজিল করেছে সেই কিতাব যা মুসা আলাইহিস সালামের নিয়ে এসেছে মানুষের জন্য আলো এবং পথ প্রদর্শক স্বরূপ। তোমরা তা বিভিন্ন কাগজে লিখে রাখতে, তোমরা তা প্রকাশ করতে, আর অনেক অংশ তোমরা গোপন রাখতে। আর তোমাদের শিক্ষা দেওয়া হয়েছিল যা তোমরা জানতে না।
তোমাদের এবং তোমার পুত্র পুরুষদেরকে বলো আল্লাহ, বলুন আল্লাহ, তারপর তাদেরকে ছেড়ে দাও, তারা তাদের যে কথার মধ্যে আলোচিত মত্ত হয়ে আছে তাকে সেই কথার মধ্যেই তাদেরকে থাকতে দাও, অতএব তাদেরকে তাদের নিরর্থক আলোচনা মত্ত হয়ে থাকতে দাও। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে যে ওই সময় তারা নবী রাসূলকে নিয়ে বিভিন্ন আলোচনা করতেছিল, সেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা আনসার দিয়ে বললো, বলো তারা আল্লাহর যথাযথ সম্মান দেয়নি। যখন যারা বলেছিল আল্লাহ কোন মানুষের উপর কোনো কিছুই নাজিল করেননি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেছে যে তাহলে কে নাজিল করেছে সেই কিতাব, যে কিতাব মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল, যেটা মানুষের জন্য আলো এবং পথ প্রদর্শক স্বরূপ আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। সেই কিতাবে কিছু অংশ তোমরা লিখে রাখতে এবং কিছু অংশ তোমরা মানতে এবং কিছু অংশ তোমরা গোপন করতে। তাহলে ওই সময় মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে তারা কি করতো? ওই কিতাবে কিছু অংশ মানতো এবং কিছু অংশ তারা গোপন রাখতো। এবং তাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছিল সেই শিক্ষা দেওয়া হয়েছিল তা যা জানতে না তোমরা এবং তোমার পিতৃপুরুষও যা জানতে না। আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেছেন, বলুন আল্লাহ তার পক্ষ থেকে সেই কিছু আল্লাহ তাআলা নাযিল করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছে অতঃপর তাদেরকে তাদের নিরর্থক আলোচনা মত্ত হয়ে থাকতে দাও। অর্থাৎ তারা যে বিতর্ক করতেছিল নবী রাসূলদের সাথে, সেই বিতর্কের মধ্যে তাদেরকে থাকতে দিতে বলতেছে। আল্লাহ বলতেছে তাদেরকে তার মধ্যেই রেখে দাও। وهذا كتاب أنزلناه مبارك مصدق الذين بين يديه ولتنذر القرى ومن حولها والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون وهذا الكتاب أنزلناه 92 নম্বর আয়াত সূরা আনআমের আল্লাহ পাক ইরশাদ করেন, আর এটি এমন একটি কিতাব আমি যা নাযিল করেছি তোমার উপর বরকতময়, যা তাদের সামনে আছে এবং তাকে সত্যায়নকারী রূপে। অর্থাৎ আগে যে কিতাবগুলো ছিল সেই কিতাবের সত্যায়নকারী হিসেবে এই কিতাব কুরআন এসেছে। আর যাতে তুমি সতর্ক করো উম্মুল কোরাকে যেন সতর্ক করতে পারে এই কিতাব দ্বারা, এবং তার আশেপাশে যারা আছে, ওমান হাওলাহা, এবং তার আশেপাশে যারা ছিল, অর্থাৎ পারস্য সম্রাট এবং রোম সাম্রাজ্যের মধ্যে এই ইসলামকে প্রচার করতে হবে। আল্লাহ তাআলাকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটা জিহাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবকিছু করে গেছেন। সাহাবীগণ তাবেঈগণ এগুলো করছেন আর কি। তাহলে এই কিতাব দ্বারা কাদেরকে সতর্ক করবে? উম্মুল কোরা বলা হয় মক্কাবাসী আরববাসীদেরকে বলা হয়, এবং হাওলাহা এবং তার উম্মুল কোরা দারুস সালামের মধ্যে অন্তর্ভুক্ত আর কি, এবং আমান হাওলাহা এবং তার আশেপাশে, অর্থাৎ পারস্য সম্রাট এবং রোম সম্রাট ছিল ওই সময়, তাদের মধ্যে এই কিতাব দ্বারা তার মধ্যে ইসলাম প্রচার করতে হবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি ইউমিনুনা বিহি, এবং যারা আখিরাতের উপর বিশ্বাস করে, ওয়া ইউমিনুনা বিহি, এবং যারা এই কিতাবের প্রতি বিশ্বাস করে তাদেরকে এই কিতাব দ্বারা কি করতে বলছে? সতর্কীকরণ করতে বলছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়া হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এবং তারা তাদের সালাতের উপর যত্নবান থাকবে, অর্থাৎ নামাজের প্রতি সালাতের প্রতি যত্নবান থাকবে, তারা হেফাজত থাকবে। ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوحى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطون أيديهم وأخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। আর তার চেয়ে বড় জালিমকে, যে আল্লাহর উপর মিথ্যা রটনা করে অথবা বলে আমার উপর ওহী প্রেরণ করা হয়েছে অথচ তার প্রতি কোনো কিছুই প্রেরণ করা হয়নি, এবং যে বলে আমি অচিরেই নাজিল করব যেরূপ আল্লাহ নাজিল করেছে। আর যদি তুমি দেখতে যখন জালেমের মৃত্যু কষ্টে থাকে, এমত অবস্থায় ফেরেশতা তাদের হাত পরিশুত করে আছে, তারা বলে তোমাদের জান বের করো, আজ তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে লাঞ্ছনাদায়ক আযাব, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তোমার তার আয়াতসমূহ সম্পর্কে অহংকার করতে। অর্থাৎ এখানে বিশেষ একটা জিনিস আমাদের বুঝতে হবে, 93 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে যারা আল্লাহর কোরআনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, যারা আল্লাহর কিতাবকে নিয়ে, আল্লাহর কোরআনের আয়াতকে নিয়ে অহংকার করে,
তাদের সম্পর্কে আল্লাহ তাআলা এখানে কিছু পানিশমেন্ট, কি পানিশমেন্ট রাখছে আল্লাহ তাআলা সেটা বর্ণনা করছে। সো আমরা এটা বিস্তারিত আলোচনা আপনারা দেখে নেবেন। সূরা আনআম পড়বেন, খুব সুন্দর একটা সূরা, শিরক সম্পর্কে আলোচনা করছে এই সূরার মধ্যে বিশেষ করে। ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم شركاء لقد تقطعت بينكم وضل عنكم ما كنتم تزعمون। আর নিশ্চয় তোমরা এসেছো আমার কাছে একা একা, যেরূপ সৃষ্টি করেছি আমি তোমাদেরকে প্রথমবার, এবং আমি তোমাদেরকে যা দান করেছি তা তোমরা ছেড়ে রেখেছো তোমাদের পিঠের পিছনে। আর আমি তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদেরকে দেখছি না, যাদের যাদের তোমরা মনে করছো যে নিশ্চয় তারা তোমাদের মধ্যে অংশীদার। অবশ্যই ছিন্ন হয়ে গেছে তোমাদের পরস্পর সম্পর্ক, আর তোমরা যা ধারণা করতে তা তোমাদের থেকে হারিয়ে গেছে। অর্থাৎ কিয়ামতের ময়দানে তাদের কি অবস্থা হবে? যারা আল্লাহর আয়াতকে নিয়ে অহংকার করে, যারা আল্লাহর আয়াতকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, যারা বলে কোরআন কিছুই না, কোরআন সম্পর্কে কোনো কিছুই ধারণা নেই তাদের, তারা এই ধরনের কথা বলে যে কোরআন কোনো কিছুই না, তাদের জন্য আল্লাহ তাআলা তাদেরকে পানিশমেন্ট আল্লাহ তাআলা রাখছে কিয়ামতের ময়দানে। 94 নম্বর আয়াতে পড়ে নেবেন ইনশাআল্লাহ, এখানে বিস্তারিত বর্ণনা আছে, আপনারা পড়ে নেবেন। আমি যা সংক্ষিপ্ত আলোচনা করতেছি, কোন আয়াতটা মানে যাতে সহজভাবে আপনারা কোরআন পড়তে পারেন এই জন্য আলোচনা করতেছি, অল্প অল্প মানে ব্যাখ্যাটা করতেছি, বেশি ব্যাখ্যা করার দরকার নেই। কোরআনে বেশি ব্যাখ্যা করলে উল্টাপাল্টা তাফসীর হয়ে যায় আর কি। আল্লাহ যতটুকু বুঝাইতে চাইছে ততটুকুই আমাদের বুঝতে হবে। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নওয়াব ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া মুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন। নিশ্চয় আল্লাহ বীজ ও আটি বিদন্নকারী, তিনি মৃত্যু থেকে জীবিত বের করেন এবং জীবিত থেকে মৃত্যুকে বেরকারী তিনি আল্লাহ। সুতরাং শপথ থেকে তোমার কোথায় তোমাদেরকে ফিরানো হচ্ছে। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা একটা মানে বীজ থেকে, একটা বীজ যখন আমরা বীজতলায় ফেলে আসি, সেখান থেকে যে গাছটা উৎপন্ন হয় সেটা আল্লাহ বলতেছে সেটা আল্লাহ সেটা উৎপাদন করেন, সেটা আল্লাহ তার ক্ষমতাবান। অর্থাৎ তিনি মৃত্যু থেকে জীবিত করেন। অর্থাৎ মৃত্যু একটা জিনিস, একটা বীজ যদি আমরা নিচে ফেলে রাখি, সেখানে পানি পেলে সেখান থেকে আস্তে আস্তে সেখান থেকে গাছ উৎপাদন হয়। আল্লাহ বলতেছে সেটা আমি উৎপাদন করি। মৃত্যু থেকে তিনি জীবিত করেন এবং জীবিত থেকে তিনি মৃত্যুর দিকে আমাদেরকে নিয়ে যাবেন, সেই কথা এখানে বোঝানো হচ্ছে। ফালিকুল ইসবাহ وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير عزيز عليم। তিনি রাতে আবরণ বিদন্ন করে রঙিন প্রভাতের অন্বেষণকারী, তিনি রাতকে বিশ্রামকাল এবং সূর্য চাঁদকে সময় নিম্নরূপ করে দিয়েছেন। এটা হচ্ছে সেই পরম প্রক্রময় ও সর্বজ্ঞ প্রতিজ্ঞাময় নির্ধারক। অর্থাৎ আল্লাহর কাছে আল্লাহ এগুলো সবকিছু পরিচালনা করেন। চন্দ্র সূর্য যা কিছু হয়, রাত আসে এবং দিন আসে, এগুলো সব আল্লাহ তাআলাই পরিচালনা করেন। সেই সম্পর্কে এখানে আল্লাহ সম্পর্কে বিস্তারিত আল্লাহ নিজেই বর্ণনা করতেছে, আল্লাহ সম্পর্কে মেনলি বর্ণনা হচ্ছে এখানে। وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون। আর তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য তারকারাজি, যাতে তোমরা এর দ্বারা পথপ্রাপ্ত হও স্থল এবং সমুদ্র অন্ধকারে। অবশ্যই আমি আয়াত সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছি এমন কওমের জন্য যারা জানে, অর্থাৎ জ্ঞানীদের জন্য। ইয়ালামুন, যাদের জ্ঞান আছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছে যে তাদের জন্য আমি আমার আয়াতকে বিস্তারিত বর্ণনা করি। স্থল এবং অন্ধকারে, রাতের অন্ধকারে যখন তারকারাজি তারা ওঠে, চাঁদ ওঠে, সেই আলোর দ্বারা আমরা মানে চলতে পারি, সেই কথাগুলো আল্লাহ তাআলা এখানে বলতেছে। সমুদ্র এবং স্থল পথে আমরা যে চলাফেরা করি রাতের অন্ধকারে, আল্লাহ বলতেছে কে এইগুলো করে? আল্লাহ বলতেছে এইগুলো আমি। আল্লাহ সম্পর্কে মেনলি এখানে আল্লাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছে, আল্লাহ নিজেই সম্পর্কে আলোচনা করতেছে এবং আল্লাহর আয়াত সমূহ বিস্তারিত ভাবে বর্ণনা করেন এমন কওমের জন্য যারা জ্ঞান রাখে, তাদের জন্য, জ্ঞানীদের জন্য এই কোরআন।
মূর্খদের জন্য এই কোরআন না, মূর্খ জ্ঞান যারা আছে তাদের জন্য এই কোরআন। এবং আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিকে জ্ঞান দিয়েছে। সো যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান দ্বারা আমরা যদি কোরআন পড়ার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা হিদায়াত প্রাপ্ত হব। কারণ কোরআন আসছে হিদায়াতের জন্য, মানব জাতি হিদায়াতের জন্য। সো আমার তফসির, সংক্ষিপ্ত তফসির করার কারণ হচ্ছে যে মানুষকে ইন্সপায়ার করা, যাতে মানুষ কোরআন বুঝে পড়তে পারে। وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودعة قد فصلنا الآيات لقوم يفقهون। আর তিনি সৃষ্টি করেছেন তোমাদের এক নফস থেকে, অতঃপর রয়েছে আবাসস্থল এবং সমাধিস্থল। অবশ্যই আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করেছি এমন কওমের জন্য যারা ভালোভাবে বোঝে, ইয়াফকাহুন, যাদের মধ্যে বোঝার ক্ষমতা আছে, তাদের জন্য আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছে। এই আয়াতে আল্লাহ বলতেছে কি, আর তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য এক নফস থেকে, অর্থাৎ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন নফসুল ওয়াহিদা থেকে, নফসুল ওয়াহিদা থেকে আমাদেরকে সবকিছু সৃষ্টি করেছেন। অথবা রয়েছে আবাসস্থল এবং সমাধিস্থল, অর্থাৎ এখানে আছে আমাদের আবাসস্থল, আমরা থাকতে পারতেছি পৃথিবীতে, এবং সমাধিস্থলে এই পৃথিবীতেই হবে আমাদের। তারপরে আর একটা বারজাখি জীবনে যেতে হবে, তারপরে আমাদের কিয়ামতের ময়দানে হাজির হতে হবে, তারপরে আমাদের ফাইনাল ডেস্টিনেশন কোথায়, জান্নাত আর জাহান্নাম। সে কথা আল্লাহ তাআলা এখানে বুঝাতে চাচ্ছে। وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خصرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنة من أعناب وزيتونا والرمان متشابهات وغير متشابه انظر إلى ثمره إذا أثمر وينعه إن في ذلكم لآيات لقوم يؤمنون। আর তিনি আসমান থেকে বর্ষণ করেন, অর্থাৎ বৃষ্টি বর্ষণ করেন আসমান থেকে, তিনি বর্ষণ করেন। অতঃপর আমি এর দ্বারা উৎপন্ন করেছি সব জাতির উদ্ভিদ, অতঃপর আমি তা থেকে বের করেছি সবুজ ডালপালা, আমি তা থেকে বের করি ঘন সন্নিবিষ্ট শস্য দানা, আর খেজুর বৃক্ষের মাটি থেকে বের করি ঝুলন্ত থোকা, আর উৎপাদন করি আঙ্গুরের বাগান এবং সাদৃশ্যপূর্ণ সাদৃশ্যহীন জয়তুন এবং জয়তুন ও আনার। দেখো তার ফলের দিকে যখন সে ফলবান হয় এবং তা পাতায় পাকার প্রতি, নিশ্চয় এতে নির্দেশনা রয়েছে এমন কওমের জন্য যারা ঈমান আনে। অর্থাৎ ঈমানদারদের জন্য এখানে আল্লাহ তাআলা অনেক কিছু বর্ণনা করেছে। সো আল্লাহ মেনলি আল্লাহ সৃষ্টিজীব সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছে, মুমিনদেরকে বলতেছে, যারা ঈমান আনে তাদেরকে বলতেছে যে আল্লাহ কিভাবে সৃষ্টি করতেছে আমাদের জন্য, যে আমাদের জন্য রিজিক দিতেছে, আমাদের যে কিভাবে আল্লাহ রিজিক দেয়, এখান থেকে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি যে আল্লাহ তাআলা কি করে, তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, এবং বৃষ্টির থেকে কিন্তু সব কিছু উৎপাদন হয়। পৃথিবীতে যা কিছু উৎপাদন হয় সব পানির থেকেই উৎপাদন হয়। আল্লাহ যে রকম রহমতের বৃষ্টি যখন হয়, সেই বৃষ্টির থেকে সব কিছু উৎপাদন হইতেছে। বিজ্ঞানীরা বলতেছে যে নেচার, মানে নেচার থেকে সবকিছু তৈরি, আর নেচার সেটা ক্রিয়েট করে কে? সেটা ক্রিয়েট করে হচ্ছে আল্লাহ ক্রিয়েট করে। আল্লাহ বলতেছে নেচার পরিচালনা করে দায়িত্ব আল্লাহ। বিজ্ঞানীদের কথা সত্য আছে, নেচার পরিচালনা করে আল্লাহ তাআলা। কি হবে? তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণের মাধ্যমে বিভিন্ন মরুভূমি থেকে তিনি বিভিন্ন ফল ফুলাদি শাক সবজি অনেক কিছু আমাদের জন্য উৎপাদন করেন। সেগুলোই বর্ণনা আল্লাহ তাআলা এখানে বলতেছে, এবং কাদের জন্য? এই বিশ্বাসীদের জন্য এই বর্ণনাগুলো করতেছে। আর আমরা বিশ্বাসী হয়ে আল্লাহর এই কিতাব বাদ দিয়ে আল্লাহর সৃষ্টিজীব সম্পর্কে আলোচনা গবেষণা না করে আমরা মানব রচিত কিতাব নিয়ে আমরা গবেষণা করতেছি। আল্লাহ বলতেছে বিশ্বাসীদের জন্য এগুলো আমি বিস্তারিত আলোচনা করি, এবং এর মধ্যে অনেক নির্দেশন রয়েছে যারা বিশ্বাসী তাদের জন্য। আমরা যে রিজিক খাইতেছি, আল্লাহ আমাদেরকে কিভাবে রিজিক দেয়, এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন। অনেক কোরআনে অনেক জায়গায় এরকম বর্ণনা করেছেন। এখানেও একটা 6 নম্বর সূরা আনআমে 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দরভাবে মানে বর্ণনা করতেছেন কিভাবে সবকিছু উৎপাদন হয়। বিজ্ঞানীরা যেটা বলতেছে নেচার থেকে, এই নেচার আল্লাহ তাআলা সেটা ক্রিয়েট করে কিভাবে? আসমান থেকে তিনি বৃষ্টি বর্ষণের মাধ্যমে সেটা ক্রিয়েট করে।
আয়াতটা পড়ে নেবেন, খুব সুন্দর আয়াত এবং বিশ্বাসীদের জন্য এই আয়াত। আল্লাহ তাআলা বলতেছে বিশ্বাসী কওমের জন্য আমি এই আয়াতকে আমি নির্দেশন রয়েছে এমন কওমের জন্য যারা ঈমান আনে। وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم سبحانه وتعالى عما يصفون। আর তারা নিজেকে আল্লাহর জন্য শরীক সাব্যস্ত করেছে অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। আর তারা অজ্ঞাতবশত মন গড়া ভাবে নির্ধারণ করেছে তার জন্য পুত্র ও কন্যা সন্তান। তিনি পবিত্র মহান এবং তারা যা বিবরণ দেয় তার থেকে ঊর্ধ্বে। অর্থাৎ এখানে এখন ঈসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করেন। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা এই ধারণা রাখতো যে আল্লাহর কন্যা সন্তান আছে অথবা পুত্র সন্তান আছে। ঈসা আলাইহিস সালামের কওমেরা এই সমস্ত মুশরিকদের ব্যাপারে এখান থেকে ৬ নম্বর সূরা ১০০ নম্বর আয়াত থেকে আলোচনা করতেছে। এটা এক ধরনের শিরিক, যারা আল্লাহকে বলে আল্লাহর পুত্র আছে, আল্লাহর সন্তান আছে, আল্লাহর কন্যা সন্তান আছে, এগুলো নিয়ে আলোচনা যারা বলে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের কওম এই ধরনের কথা বলতো, খ্রিস্টানেরা এই ধরনের কথা বলে। সে এই শিরিক সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করতেছে ৬ নম্বর সূরার ১০০ নম্বর আয়াত থেকে। তো আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।